সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির। এখন সকাল 10টা বাজে। আমি আসছি আমার এই যে নতুন প্রজেক্টটাই। আমার নতুন প্রজেক্টে আসছি এজন্যই কারণ গতকাল আমি এখানে লতিরাজ কচু চাষ করছি, লাগাইছি। তাই আসছি যে আমি জানি যে এখানে যদি পানি হয় তাহলে কচুগুলো অবশ্যই বাইসে যাবে। তো এই পানিটা ছাড়ার জন্য আসছি। তো আসে দেখি যে আমি পানি ছাড়ার আগে দেখেন কি অবস্থা, আমার গাছ অর্ধেকগুলো উঠে গেছে। এই যে কারণ কচু এটা পানি পাইলে হয়তো এখন তো নতুন গাছ, শিকড় গজাই নাই, যার কারণে পানি পাওয়ার কারণে উপর দিকে বাইসে উঠছে। তাই আমি এখন পানি ছাড়িয়ে দিছি। তো আমি দেখাই আপনাদের যে আমার গাছের যে কতগুলা গাছ ভাইসে এই যে সাইডে বাতাস আইসে পড়ছে, আর প্রচুর বাতাস আর যেরকম বাতাস এরকম পানি বৃষ্টি। আমার ছাতাটা দেখেন কি অবস্থা, ছাতাটা ভেঙে ফেলাইছে বাতাসে, প্রচুর বাতাস। আমার ছাতাটা যে উল্টে ছিঁড়ে ফেলাইছে। তো আমি আপনাদের দেখাবো যে আমার যে গাছগুলো বাইসে আসছে। এই যে কত গাছ, এই যে গাছ, এই যে সাইডটা আরো বেশি, এই যে সাইডটায় এই যে গাছগুলো বাইসে আসছে। কি বলেন বাতাস। তাই আমি আপনাদের কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলবো, এই নাটিটা বাইসে পড়ছে যে আপনারা যদি চাষ করেন প্রথমত পানিটা একটু কমাই নেবেন। যেটা আমাদের কম ছিল। তো রাত্রে বৃষ্টি হয়েছে, আমি তো জানতাম না যে এরকম বৃষ্টি হবে আর এরকম পানি হবে। না হলে তো আমরা পানি ছেড়ে দিতাম, কারণ প্রচুর বৃষ্টি আর বাতাস। তো আপনারা যদি নতুন অবস্থায় চাষ করেন তাহলে প্রথমত হালকা পানি রাখবেন, না হলে গাছে আমাদের মতো এইভাবে সব উঠে যাবে। আমি গতকালই পানি ছাড়ার চেষ্টা, তো যে রোদ আর যে গরম, যার কারণে পানি ছাড়ি নাই, কারণ পানি পাওয়া যায় না। তো আসছি সকালবেলায়, আসে যে মনে মনে যা ভাবতাম তাই হয়েছে, গাছ অনেকগুলো গাছ উঠে গেছে। তো আমি এখন চলে যাব। আমার ছাতাটাও ভেঙে গেছে, কারণ বৃষ্টিতে ভিজে যাবে না হলে। এই নাড়িটা গাড়ি রাখলাম, দেখেন আমার ছাতার অবস্থা। এই আমার ছাতার কী অবস্থা দেখেন। এখন ওই যে বৃষ্টি, বাতাসটা বেশি, বৃষ্টিটা একটু কম। বৃষ্টি যা হওয়ার আগে হয়েছে। আমি এখন এখানে পানি ছেড়ে দিছি 2 জায়গায়। আমি ভিজে গেছি, কী অবস্থা। তো আজকে এইটুকু জায়গা লাগানো বাকি ছিল, আমি চারা উঠাইছি গতকাল লাগাতে। আজকে বৃষ্টির জন্য হয়তো আসতে পারলাম না। এই যে পানি বাইরে যাচ্ছে, এই পানি বাইরে করে দিয়েছে ওই যে 2 জায়গায়, ওই যে এখানে দিছি, ওই যে পাশে কাটিয়ে দিছি। দেখেন কী অবস্থা পানি। এখানে উঁচা জায়গা, ওই জমি দেখতেছে নিচে, এগুলো নিচা জায়গা। তো এগুলো যদি আমি সাইডে দিই পানি একদম শুকাই দেবো। তো রাত্রে বৃষ্টি হবে আমরা জানতাম না, কারণ মনে করেন যে যদি বৃষ্টি আসবে বলে জানতাম তাহলে আমরা পানি একদম শুকাই নিতাম, তাহলে আমার এই গাছগুলো আর উঠতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। যে একটা গাছ এখানে আসছে, বাইসে আইসে পড়ছে। তাই আমাদের এই প্রজেক্টটা লাগাতে হয়তো আরও 2 দিন দেরি হতে পারে, কারণ আকাশের অবস্থা ভালো না। আমি এখন যাইতেছি গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।